মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যে জানে না যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি কাফের ছিলেন, এটা তো জানেই না। তারপর এইটাও জানে না তিনি যে নবী দাবি করেছিলেন। এখন আপনি বলবেন যে এত এত আলোচনা হওয়ার পরেও এই কথাটা একটা কেমন কথা যে তিনি নবী দাবি করেছেন, এটা তার অনুসারীরা জানে না। হ্যাঁ, এটা তার অনুসারীরা না জানার কারণ হচ্ছে তার ব্যাপারে তার অনুসারীরা আমাদের কোনো কথা শুনবে না, বা আমাদের কোনো বক্তাদের কথা তারা বিশ্বাস করবে না। তারা তাদের যে মুআল্লিম আছে, তাদেরকে এই ধর্ম সম্বন্ধে যারা শিক্ষা দিয়েছে, তারা যেটা বলবে ওইটাই বিশ্বাস করবে। তো তারা তো কোনো দিন এই কথা তাদেরকে বলে নাই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিলেন। তো যেহেতু বলে নাই, তো সেক্ষেত্রে যারা কাদিয়ানী বাংলাদেশে আছে তারা অনেকেই এটা জানে না যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে যে নবী দাবি করেছেন, কারণ তাদের দলীয় লোকের মুখে তো কোনো দিন শুনে নাই। তা আপনি একটা নতুন কথা যখন আপনি তাদেরকে শোনাবেন, সে কীভাবেই বা বিশ্বাস করবে? হ্যাঁ, মনে করেন আপনি এক মাদ্রাসায় পড়লেন বা এক পীরের খানকায় আপনি থাকলেন, তো এখন পরবর্তীতে শুনতেছেন যে আপনার যে পীরের কাছে ছিলেন ওই পীর তিনি এমন কিছু আকিদা লালন পালন করেন যে আকিদাগুলো ওলামায়ে কেরাম এগুলোকে খারাপ মনে করেন বা এগুলোকে ভ্রান্ত মনে করেন। তো আপনি বলবেন যে আমি এতদিন এই পীরের ওখানে পড়ালেখা করলাম, কিন্তু আমি তো এগুলো জানি না। তো এখানে একটা বিষয় যে না জানার যে বিষয়টা, যে আপনি তাদের থেকে জানেন না, হয়তো পরবর্তীতে এসে অন্যদের থেকে শুনছেন। বিষয়টা এমন হতে পারে যে তারা বিষয়টা আপনার কাছে লুকানোর চেষ্টা করেছিল এবং তারা সফল হয়েছে, আপনি বিষয়টা বুঝতে পারেন নাই। ঠিকই বাংলাদেশে যে সমস্যাটা কাদিয়ানীদের ব্যাপারে, সেটা হচ্ছে অধিকাংশ কাদিয়ানী জানে না যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে আছে সে যে নবী দাবি করেছে, এইটা অধিকাংশ কাদিয়ানীরা তাদের থেকে জানে না। তো আপনি এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার প্রমাণটা তাদের কাছে দিতে হবে যে আপনি দেখেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করেছে, আল্লাহর নবীর পর আর কোনো নবী নাই। সুতরাং এখন যদি আপনি তাকে বিশ্বাস করেন তাহলে আপনি ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের একটা সমস্যার সমাধান, মানে যারা জানতো না তাদেরকে জানাতে হবে। এবার আসেন জানানোর ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেইটা একটু নিয়ে আলোচনা করি। এতটুকুর মধ্যে কারো কোনো অস্পষ্টতা বা প্রশ্ন আছে কিনা সেটা বলেন। আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, এরপরে আমি আবার সামনে আলোচনা করব। এতটুকুর মধ্যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমি যতটুকু কথা বলেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কাদিয়ানী মতবাদ সম্পর্কে প্রশিক্ষণ দেন নাকি? নাকি কাদিয়ানী মতবাদ ভ্রান্ত মতবাদ এই ব্যাপারে প্রশিক্ষণ দেন? একটু বিষয়টা আমাকে বলেন তো। আমরা প্রশিক্ষণ দিই কাদিয়ানীদের ভুল ত্রুটিগুলো কীভাবে আপনি জানবেন এবং কীভাবে মানুষের মাঝে দাওয়াত দিবেন, খতমে নবুয়ত সম্বন্ধে এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিই। বিস্তারিত জানতে আপনি আমাদের ওই যে উপরে লিঙ্কে ঢুকে জানতে পারেন। আমাদের বর্তমানে এখন ক্লাস চলতেছে, এই জন্য আপনাকে প্লে লিস্ট থেকে গুগল মিট ডাউনলোড করে এই লিঙ্কে ক্লিক করলেই চলবে। আচ্ছা, শুক্রিয়া। আপনাদের বুঝতে অসুবিধা হয় না। এবার আসেন যে আপনি যখন একজন কাদিয়ানীকে গিয়ে বলবেন যে আপনার যে আপনারা যাকে অনুসরণ করছেন সে তো নবী দাবি করেছে, তো তারা চাইবে দলিল। তো দলিলের ক্ষেত্রে আপনি আমরা যে কিতাবগুলো পড়েছি সেই কিতাবগুলো নিয়ে গেলেন, বিভিন্ন আমাদের আকাবেরদের লেখা কিতাব আছে, কাদিয়ানীরা কাফের কেন, এইসব কিতাব আপনি নিয়ে গেলেন তাদের কাছে। তারা হাসবে, বলবে এই কিতাবে কী লেখা আছে, আমরা জীবনে শুনি নাই, ওগুলো আমাদেরকে বললে লাভ হবে না। তা আপনার কথা তারা বিশ্বাস করবে না। তো এখন সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেই সব কিতাবে তিনি লিখেছেন, তিনি একজন লেখক ছিলেন আসলে। তার খুব সে লিখতে পারত, সারাদিন বসে শুধু লেখালেখি করতো। তো সে যে লিখছে তার লেখনীগুলো, তার লেখনীতে সে কোথায় কোথায় কাদিয়ানী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কোথায় কোথায় নিজেকে নবী দাবি করেছে, সেই লেখনীগুলো আপনাকে দেখাতে হবে। তো আপনি যদি এই লেখনীগুলো দেখান, সেক্ষেত্রে আপনি যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে
এই লেখনী তো উর্দুতে লেখা, এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ বুঝবে না, বা ওদের যে মোয়াল্লিম আছে তারাও বুঝবে না, তারা উর্দু ওরকম ভালো পারে না। তো আপনি দেখাইলে তারা পড়তে চাবে না বা বুঝবে না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কী? এখন আপনার দরকার বাংলাদেশে কাজ করতে হলে বাংলা ভাষায় তাদের লেখনী কিতাব দরকার, যেই তাদের লেখনী কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। এর মধ্যে সবচেয়ে ভালো হয় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কোনো লিখিত কিতাবের যদি অনুবাদ আমরা না, তাদের পক্ষ থেকে হয়ে থাকে, তাদের যে লেখকরা আছে, তাদের যে ইনস্টিটিউট আছে সেখান থেকে হয়ে থাকে, সেই কিতাব থেকে আপনি যদি রেফারেন্স দিয়ে কিতাবের কপিটা দেখাতে পারেন যে দেখেন এই যে আপনাদের কিতাবের এই জায়গায় এই কথাটা তো তিনি লিখেছেন, আপনারা অনুবাদও করেছেন, যে সে যে নবী দাবি করেছে, এই জায়গা পর্যন্ত আসলে আপনি এতটুকু যারা কাদিয়ানি তাদেরকে বিশ্বাস করাতে পারবেন যে হ্যাঁ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে, এতটুকু আপনি পৌঁছতে পারবেন সফলতায়। আপনাকে এর জন্য কয়েকটা পর্বে পর্বে ধাপে ধাপে আগায় আসতে হবে। আপনি যদি একটাও মিস্টেক করেন একটা পয়েন্টে, আপনি এই জায়গায় ব্যর্থ হবেন, আপনি বুঝাতে পারবেন না। এইবার আসেন, যখন আপনি একজন লেসেন বুঝি নাই, আচ্ছা বুঝেন নাই মানে ওই তো বললাম শুরুতে যে আপনাকে তাদের যে লোক আছে তাদেরকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নবী দাবি করেছে এটা আসলে তারা জানে না। তো তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য যেটা লাগবে, দলিল লাগবে। দলিলের ক্ষেত্রে কী করতে হবে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লেখনী থেকে দেখাতে হবে। আমাদের কোনো প্রচলিত যে বই আছে বাজারে পাওয়া যায় ওই বই দেখালে হবে না, এরপরে তার বইগুলো তো উর্দুতে, ওই বইগুলো দেখালেও হবে না। আপনাকে করতে হবে কি, এগুলো যে বাংলা অনুবাদ হয়েছে তাদের লেখকরা করেছে ওই বইগুলো এনেই দেখাতে হবে, ওইখান থেকে বোঝাতে হবে যে এই যে দেখেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে। আচ্ছা, এই প্রসেসে আসার পরে আপনি যখন এইখানে এসে তাকে আটকালেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবী দাবি করেছে, আল্লাহ নবীর পরে তো নবী নাই, এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু। এই পর্যন্ত ছিল প্রথম পর্ব, যেটা আপনি মোটামুটি একটু চেষ্টা করলে একটা সমাধানে যেতে পারতেন। এখন যখন আপনি দ্বিতীয় পর্ব শুরু করবেন, দ্বিতীয় পর্বে এতক্ষণ পর্যন্ত যাকে দাওয়াত দিয়েছিলেন সে আপনাকে বলবে যে ভাই আপনি যদি প্রমাণ করে দিতে পারেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করছে, আমি মুসলমান হয়ে যাব। যখন আপনি এতটুকু দেখাবেন তখন সে আপনার শত্রু হয়ে যাবে, সে আপনার সাথে স্বাভাবিক আচরণ করবে না, অস্বাভাবিক আচরণ শুরু করবে, এবং সে তার যে তিনি যাকে মানছেন তার ব্যাপারে এই ধরনের একটা কথা দেখার পরে সে নিজেও আপনার প্রতি একটা মানে হিটে চলে আসবে। এখন সে প্রমাণ করতে চাইবে এই কথার কোনো অপব্যাখ্যা দাঁড় করানো যায় কি না। তো এই কথার অপব্যাখ্যা দাঁড় করানোর জন্য যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নবী দাবি করেছে এই ব্যাপারে কী একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়, এই দাঁড় করানোর জন্য তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের মোয়াল্লিম আছে, মোয়াল্লিম নিয়ে আসবে, অথবা মোয়াল্লিম যদি তারা নাও নিয়ে আসে, প্রত্যেক থানায় তাদের মোয়াল্লিম আছে, প্রত্যেক থানায়, হ্যাঁ তাদের মোয়াল্লিম রেডি করে আছে। এক থানায় না থাকলেও 2-3 থানা মিলে আছে, তাকে ফোন দিলেই সে চলে আসবে, তাকে বেতন দিয়ে রাখা হয়েছে, হ্যাঁ ভালো স্যালারি দেয় তাদের মোয়াল্লিম থেকে। তারা দীর্ঘদিন এই অপব্যাখ্যা নিয়েই পড়ালেখা করেছে, খুব এক্সপার্ট, তারা আরবি পড়তে পারে না, উর্দু পড়তে পারে না, কিন্তু তারা সকলেই আলেম, এবং তাদের দেখবেন হাদিস মুখস্থ, তাদের বিভিন্ন দলিল রেফারেন্স মুখস্থ, তাফসির ইবনে কাসিরের ওই এটার ব্যাখ্যা মুখস্থ, এই হাদিসের কী কী ব্যাখ্যা অন্য অন্য ইমামরা ব্যতিক্রম ব্যাখ্যা করেছেন ওগুলো মুখস্থ, এগুলো তারা নাম সহ পট বলতে থাকবে। তো এই ক্ষেত্রে আপনার আমার করণীয় কী? তো এখানে আবার তাদের মধ্যে কিছু লোক আছে যারা কাদিয়ানীদের সাথে চলতে চলতে মোয়াল্লিম না কিন্তু নিজে অনেক দলিল জানেন, সে তখন সেই দলিলগুলো একে একে বলা শুরু করবেন এবং সে বলবেন। তো এর মধ্যে যে জায়গাটা সেটা হচ্ছে একটা খুব মজার জায়গা, সেটা হচ্ছে আপনি যদি অ্যাকচুয়ালি না জানেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কবে নবী দাবি করছে, কোন সনে কোথায় দাবি করছে, এটা যদি আপনি অ্যাকচুয়ালি না জানেন তো তারা আপনার দুই একটা কথাই বুঝে ফেলবে আসলে আপনি জানেন কি না, সঠিক লোকেশনটা জানেন কি না। যদি না জানেন প্রথম ধাক্কায় আপনাকে তারা উড়াই দেবে, তারা বলবে যে আমরা তো তাকে ইমাম মাহাদি মনে করি, আপনি কি বলতেছেন, এগুলো তো আসলে আমরা
করি না, আমরা তাকে ইমাম মাহাদি হিসাবে মানি। আপনি তো এই কথা বিশ্বাস করেন যে ইমাম মাহাদি আসবেন, এটা কি আপনি বিশ্বাস করেন না? তো আপনি বলবেন হ্যাঁ জি বিশ্বাস করি। তো এখন আপনার মধ্যে আর আমাদের কাদিয়ানীদের মধ্যে এতটুকুই পার্থক্য থাকে যে আমরা মনে করছি যে তিনি চলে এসেছেন এবং তিনি হচ্ছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আর আপনারা মনে করছেন যে তিনি এখনও আসেন না আর পরে আসবেন। এতটুকু পার্থক্যের জায়গা। এখন যদি আর কেউ না আসেন তাহলে তো যিনি এসেছেন তিনি প্রমাণিত হবে, আমরা সত্যবাদী হব। আর যদি পরবর্তীতে তিনি চলে আসেন, এটা যদি আমাদের জীবদ্দশা হয়, আমরা যদি সত্য আরেকজনকে পাই, আমরা তার প্রতি ঈমান আনবো। আর যদি এমন হয় আমরা পাই নাই, আমরা মারা গেছি, তখন আমরা আল্লাহর কাছে বলবো আমরা তার যাকে প্রমাণ পেয়েছিলাম তাকে বিশ্বাস করেছি, আর পরবর্তীতে যিনি আসছেন তাকে তো আমরা পাই নাই। তা আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। সুন্দর ভাষায় এই কথাটা বলবেন। তো আপনি যদি তখন কিছু না বলতে পারেন, তা আপনি কীভাবে চুপচাপ বসে থাকতে হবে? আপনি সে কাফেরের দলিল নিয়ে গেলেন, এই দলিলে আর কাজ হবে না। কারণ তাদের যে প্রশিক্ষকগুলো তারা খুবই চালাক, খুবই চতুর। স্বাভাবিক এক্সপার্ট না হলে তাদের সাথে বসা যায় না। তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এরকম একটা টক শো বিবিসিতে আপনারা পাবেন। আমি এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। বিবিসিতে ঢাকার একটা বড় একটা মসজিদের একজন সম্মানিত খতিব, খুব ভালো আলেম, তাকে বিবিসিতে টক শোতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে যখন সে বলল যে আপনার মধ্যে আমাদের মধ্যে কী পার্থক্য, প্রথম প্রশ্ন, কারণ বহসে তো তারা তাদের মতো প্রশ্ন করে আটকাইতে যাবে, আপনি আপনার মতো প্রশ্ন করে জিততে যাবেন। আপনি কিন্তু বহস করতে যান না, তারা প্রত্যেকের সাথে ফাইট করতে আসে। আপনি গেছেন স্বাভাবিক দাওয়াত দিতে, কিন্তু সে আসছে ফাইট করতে। সে দুই কথা আপনাকে ফেলে দিবে, প্যাচে ফেলবে, আপনাকে ওই ধরনের প্রস্তুত নিয়ে যেতে হবে। আমিও দুই কথায় তাকে লাজবাব করে দেবো, সে আর কথা বলতে পারবে না, লড়তে পারবে না। এই ধরনের প্রিপারেশন আপনার যদি না থাকে আপনি পারবেন না। বরং যারা শ্রোতা আছে তারা বলবে এইটা মনে হয় ওই আমাদের স্বাভাবিক হুজুরদের সাথে দ্বন্দ্ব, কেউ বলে মিলাদ পড়া জায়েজ, কেউ বলে না জায়েজ, এইরকমের, কেউ বলে 40-এ খাওয়া জায়েজ, কেউ বলে না জায়েজ, এইরকমের মনে হয় কোনো একটা কিছু। অথচ এইখানে যেটা সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু কোনো ফেরাকার সমস্যা না, সেটা কোনো মাসালারগত সমস্যা না, এটা হচ্ছে আদিয়ানগত সমস্যা। কাদিয়ানি এটা একটা আলাদা ধর্ম, এরা কোনো ফেরাকা না। ফেরাকায় বাতেলার মধ্যে কাদিয়ানি নাই। ফেরাকায় বাতেলার মধ্যে অন্য অন্য বিষয় আছে, আপনি অন্য অন্য মতবাদ বলতে পারেন। ফেরাকায় বাতেলার মধ্যে এরা ফেরাকা, মানে বড় একটা জামাত থেকে একটা ছোট গোত্র বের হয়েছে, কিছু কিছু তাদের আকীদাগত সমস্যা, এটাকে বলে ফেরাকা। কিন্তু কাদিয়ানি যেটা, এটা হচ্ছে আলাদা একটা ধর্ম, এটা ফেরাকা না, এটা হচ্ছে আদিয়ান। এটাকে বলা হয় আদিয়ানে বাতেলা। যেরকম হিন্দু খ্রিস্টান এটা আলাদা একটা ধর্ম, কাদিয়ানি এটা আলাদা একটা ধর্ম। এরা ফেরাকা না, এরা হচ্ছে আদিয়ানে বাতেলা। আচ্ছা, একজন প্রশ্ন করছেন আর কতক্ষণ হবে? আমাদের মিটিংটা হয়তো বা আর সর্বোচ্চ 10 মিনিট চলতে পারে, এরপরে আমাদের মিটিংটা কেটে যাবে। ততক্ষণে আমরা আলোচনা করবো আজকের। তো এখন এই বিবিসিতে এই যে টকশোটা আপনাদের লিঙ্কটা দিলে আপনারা খুব ভালোভাবে শুনবেন। ওই টকশোতে যিনি অপরপক্ষ কথা বলেন কাদিনের পক্ষ থেকে, উনি হচ্ছে আব্দুল আউয়াল, ওনার নাম হচ্ছে আব্দুল আউয়াল। উনি ওনার নামের সাথে মাওলানা আব্দুল আউয়াল লাগান ব্যবহার করেন। কালো একটা টুপি পরেন, অল্প অল্প দাড়ি আছে। তো উনি হচ্ছে বাংলাদেশের কাদিয়ানীদের প্রধান আর কি, হ্যাঁ, আব্দুল আউয়াল সাহেব। তো ওনার সাথেও একটা পর্যায়ে আমাকে বসার জন্য বলেছিল, তো আমি রাজি হইনি। অন্যদের সাথে দীর্ঘ সময় বসলেও আব্দুল আউয়াল সাহেবের সাথে আমি রাজি হইনি। কারণ হচ্ছে উনি খুবই এক্সপার্ট, ওনার সাথে কথা বলতে হলে স্বাভাবিক আপনার এই বিষয়ের উপরে দীর্ঘ মালুমাত মুখস্থ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এমনি আপনি যদি চান ওনার কাছ পর্যন্ত আপনাকে সহজেই তারা নিয়ে যাবে। যখন আপনি কাদিনীদেরকে দাওয়াত দিতে যাবে, তাদের স্টেপ বাই স্টেপ তারা এসে যদি না পারে তো আপনাকে ওনার কাছ পর্যন্ত নিয়ে যাবে। ভরা মজলিসে আপনার সাথে তারা কথা বলবে, তাদের একটা সিস্টেম আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি। তো এই ক্ষেত্রে আমাদের কী করণ, এই জন্য আপনাকে জানতে হবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে কতগুলো দাবি করেছে। ইমাম মাহাদি দাবি করেছে, নিজেকে ঈসা দাবি করেছে,
নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে ছায়া নবী দাবি করেছে, নিজেকে শরীয়তলা নবীর কথা বলেছে, নিজেকে মুস্তাকিল নবীর কথা বলেছে, কোন সনে কোন তারিখ কোথায় কীভাবে বলেছে এগুলো সব আপনার মুখস্থ থাকতে হবে। অন্যথায় তারা আটকে যাবে, তারা সরে যাবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এভাবে সরে যাবে। আপনি তাদের সাথে কথা বলে কোনো নতিজায় বা সমাধানে পৌঁছতে পারবেন না। এবার আমরা আসি যে তারা যদি এড়িয়ে যায়, আপনি যদি এই বিষয়টা আগে থেকেই জানেন যে তারা এড়াই যাবে, নবীর কথাটা বললেই তারা এড়াই যাবে, এই সমস্যা, এই বিষয়টা আপনার এখন আজকে থেকে আপনার সবাই অ্যালার্ট যে না, তাকে আমরা সরতে দেব না, তাকে আমরা নড়তে দেব না, তাকে নবীর মধ্যে থাকতে দেব। সে মাহাদি আলাইহিস সালাম চলে যাবে, আমি মাহাদিকে মানি, মাহাদি আলাইহিস সালামকে মানি কি মানি না সেগুলো নিয়ে সে আমাকে প্রশ্ন করবে, এরপরে সেই বিষয়টাকে নর্মালাইজ করে ফেলবে, ওই পর্যন্ত আমি যেতে দেবো না, তাকে আমি এইখানেই আটকাবো নবুয়তের বিষয়ের জায়গায়। তাহলে এবার দ্বিতীয় পর্যায়ে আপনি যে সমস্যার মধ্যে পড়বেন সেটা হচ্ছে অপব্যাখ্যার পর অপব্যাখ্যা। এমন এমন অপব্যাখ্যা, যে অপব্যাখ্যাগুলো জীবনে আপনি শোনেন নাই, কোরআনের আয়াত দিয়ে, বিভিন্ন হাদিস দিয়ে, তাফসির, ভুল তাফসিরের ব্যাখ্যা দিয়ে আপনাকে তারা এইটা বোঝাতে চাইবে যে তিনি যে নবী দাবি করেছেন এটা তেমন কোনো সমস্যার বিষয়টা না। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কী? তো এই জায়গাটায় আপনি করলেন কি জানো, আপনি আপনার মতো বিভিন্ন তাফসির দেখালেন ওই আলেমদেরকে, হ্যাঁ, বললেন যে আপনি যে ব্যাখ্যাগুলো করছেন সেই ব্যাখ্যাগুলো হচ্ছে না, আপনি আপনার মতো করে আমাদের তাফসিরগুলো দেখালেন। তো এই জায়গায় তারা যে কাজটা করবে সেটা হচ্ছে, তারা তো আপনার তাফসির মানে না, কেমন? তো তাদের একটা কোরআন তর্জমা এবং তাফসির আছে, জাস্ট এটা লাইক দেখলে তাফসিরে মারিফুল কোরআন আমাদের দেশে যেটা আছে, সৌদি আরব থেকে আগে আসতো, এখন বন্ধ হয়ে গেছে, ঠিক ওই রকমের একটা কোরআন তাফসির, কোরআনের তর্জমা, অনুবাদ এবং তাফসির তাদের আছে, যেটার মধ্যে তাদের মন মতো কোরআনের অর্থের বিকৃতি এবং ব্যাখ্যার বিকৃতি এবং তাদের বিকৃতির উপরে বিভিন্ন জুজি কোল, বিভিন্ন শ্বাস কোল এবং বিভিন্ন মিথ্যা কোল এবং বিভিন্ন ভুল ভাল রেফারেন্স, এগুলো তারা ওখানে নিয়ে এসে সাজিয়ে রাখছে। তো তারা এইটা আপনার সামনে পেশ করবে। তো যে দেখেন, আপনি যে আয়াত বলতেছেন, এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা দেখেন, এই যে কোরআন শরীফে তো লেখা। তো এই সম্বন্ধে আপনার যদি আগে থেকে ধারণা না থাকে যে তাদের এই আয়াতের কোরআনের কী অপব্যাখ্যা তারা করে রেখেছে, ওখানে অনুবাদের ক্ষেত্রে কী ধরনের তারা গরমিল করেছে, বিষয়গুলো যদি আগে থেকে আপনার ধারণা না থাকে, আপনি তো বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি কনসেপ্ট খোলেন, তারা তাদের কনসেপ্ট তাদের কাছে থাকে, ওইটা খুলবে, দেখাবে। তো দর্শক যারা আছে তারা বলবে এ কি, এই হুজুর যা বলে এগুলো তো কিছুই দেখাইতে পারে না, কিন্তু কাদিয়ানীদের মুআল্লিম যেগুলো দেখাচ্ছে সব তো সে বই থেকে, কিতাব থেকে পড়ে পড়ে শোনাচ্ছে, বাংলায় সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, সে রাগারাগিও করতেছে না, চেতেছে না, সুন্দর ভাষায়, শালীন ভাষায় কথা বলতেছে। তো এটা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং সে বহসে জিতে ওখান থেকে চলে যাবে। আপনি তো গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু হয়ে গেল বহস। বহস মানে আমরা তো বহস মনে করি চিল্লাচিল্লি না, তারা সূক্ষ্ম কৌশলে তারা আগাবে। এই প্রত্যেকটা বহস কোন বিষয় কীভাবে তারা কথা বলবে, এটার উপরে তাদের 7 থেকে 8 বছর ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের পরে তারা এখানে কথা বলার জন্য আসে। তো আপনি তো এই আয়াতের অপব্যাখ্যা জানেনই না, তাদের যে একটা কোরআন আছে সেটাই যে অপব্যাখ্যা করা আছে সেটাও জানেন না। অপব্যাখ্যাগুলোর জবাব আপনি দেওয়ার জন্য আপনি অন্য অন্য কিতাব থেকে যখন চেষ্টা করবেন, সেই কিতাব দেখবে না, বিশ্বাস করবে না, মানবে না। আবার ওই কিতাবগুলো দেখালে সবগুলো বাংলাও দেখাতে পারবেন না। তো এই যে একটা আপনি জালের মধ্যে পড়ে গেছেন, এখান থেকে আপনি যদি ছুটতে না পারেন, তাহলে এতটুকু হবে যে এইসব কাদিনীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন, এতটুকু বিশ্বাস করিয়েছিলেন যে তারা যাকে মানছে সে নবী দাবি করেছে, এটা বিশ্বাস করিয়েছিলেন ঠিকই, কিন্তু দুইজনের আলোচনার পর সামারিতে সাধারণ যে কাদিয়ানি যারা আছে তারা বুঝতে পারবে যে তাদের হুজুর অনেক জানে
তার সাথে আপনি পারেন নাই, সুতরাং আপনার এটা তারা মানবে না, আপনাকে বিদায় দিয়ে দেবে, বলবে যে ভাই পরে এক সময় আসেন, আপনাদের বড় হুজুরদেরকে নিয়ে আসেন, এইটা সেটা এগুলো বলে দিন। তো আপনি গেলেন একটা ভালো কাজের জন্য, হয়ে গেল উল্টা, দিনের উপকারের জন্য গেলেন, হয়ে গেল ক্ষতি। তো এখন এই জায়গাটা আপনি কী করবেন? সেই জন্য আপনাকে এই বিষয়গুলো ধাপে ধাপে বুঝতে হবে, দলিল প্রমাণগুলো ঠান্ডা মাথায় দেখতে হবে, দেখে এরপর আপনাকে এই বিষয়গুলোর জন্য আগাতে হবে। এখন যদি এই দাওয়া পড়ার জন্য মানে একেবারে নিচের জামাতে কেউ এখানে এসে থাকেন, দাওরার নিচে, আমরা বলবো আপনি আসবেন না। কেউ যদি মেশকাত হন তাহলে সেটা মোটামুটি চলে, এর নিচে হলে আসবেন না। যদি একেবারে কম বয়সী হন তাহলে আসবেন। আর যদি একটু বেশি বয়স্ক হয়ে পড়েন, যে না আপনার মোটামুটি সহি বুঝ আল্লাহ তাআলা দিছে, বয়সও হয়েছে মোটামুটি, তাহলে সেক্ষেত্রে হেদায়া বা জালালাইন যারা পড়ছেন, শরেবেকে পড়া শেষ, তারা আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন, আপনারা ফায়দামন্দ হবেন, উপকৃত হবেন। এর নিচে যারা আছেন বা যাদের এখনও তাকমিলা হয় না বুঝের, আমরা অনুরোধ করবো আপনারা এই কোর্সটি আর একটু পরে করবেন, এখন করবেন না। কারণ আপনি দলিলের মাইড পেজগুলি এখনও শেখেন নাই। এই মুহূর্তে আপনি যদি এই কোর্সটা করেন, আপনার জন্য উপকার হবে না বা সেটা লাভজনক হবে না, এটি আপনাকে আমরা সাজেশন করব। তো আরও অনেক বিষয় আছিল আলোচনা করার মতো, তো এর মাঝে আমরা ওই বিষয়গুলো আলোচনা করার আগে আমরা আমাদের কোর্স সম্বন্ধে বলি। আমাদের কোর্সটা আগামী সপ্তাহ পর্যন্ত আমরা চালাবো, এরপরে আবার আমাদের কোর্স হবে, ওগুলো হবে মাসব্যাপী। এটাতে এক সপ্তাহ আপনাদের বন্ধ ছিল, যেন লাগাতার প্রতিদিনই ক্লাস নিব। তো এরপরে যদি আপনি করতে চান করতে পারবেন, আমাদের এখানে ফিটা একটু বেড়ে যাবে। এগুলো মাসব্যাপী হবে, হ্যাঁ, 1 মাস ব্যাপী হবে, শুক্রবারে ক্লাস হবে। তো আপনারা ওইটাতেও অংশগ্রহণ করতে পারেন, আর যদি আপনাদের সুযোগ থাকে, সময় থাকে, তাহলে এখন ওই বন্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারেন। তা আমাদের কোর্স ফি এখন কম আছে, 200 টাকা, মাত্র 200 টাকা। তো এটা আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, টাকাটা বড় না, আমরা চাই আপনারা শেখেন। আপনি একজন জিজ্ঞেস করতেছিলেন আমার পরিচয়টা কী। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মাহাদি হাসান। আমি একজন পেশায় শিক্ষকতা করি, এবং পাশাপাশি এই অনলাইনে আমরা কোর্স করাই। তো এই কোর্সটি মার্কাজুস সুফা থেকে আয়োজন করা হয়েছে, এখানে আমি ট্রেনার হিসেবে আছি। আমাদের এটা হচ্ছে ঢাকা সাভারে আমাদের এই প্রতিষ্ঠানটি অনলাইন প্রতিষ্ঠান। আমরা এখান থেকে আমরা অনলাইনে কোর্স করাই, আমরা দীর্ঘদিন যাবতই করাই, 3-4 বছর যাবত। তো আপনারা এই কোর্স থেকে অনেক উপকৃত হতে পারবেন আশা করি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের প্রশ্ন আমরা নেব, আর 10 মিনিট সময় আছে, এরপর আমরা সামনে আলোচনা করব। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু মাইক অন করে আমাদেরকে বলতে পারেন। জি, এক ভাই লিখেছেন মালিবাগে পড়েন। আপনি কোন জামাতে পড়েন একটু বলবেন? নিচের জামাতে পড়েন কি না উপরে পড়েন? হ্যাঁ, দাওরা, শুক্রিয়া। জি, অন্য আর কেউ কিছু লিখবেন বা বলবেন? জি, আচ্ছা, আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, আপনারা 200 টাকা করে ফি, আমরা গ্রুপে যে নাম্বারটা দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে আপনারা ভর্তিটা নিশ্চিত করবেন। আমরা একটাই ফ্রি ক্লাস ছিল, সেটা আজকের, আপনারা এটা করেছেন। এরপর থেকে আমরা আর কোনো ফ্রি ক্লাস দেবো না। যারা আমাদের পেড করবে তাদেরকে নিয়ে সময় দেবো, এবং যারা এইটা নিয়ে কাজ করতে চায় তাদের সাথেই আমরা সামনে আলোচনায় বসবো। আচ্ছা, এবার আমরা আরেকটু বেশি আলোচনা করি, সেটা হচ্ছে যে নবুয়তের বিষয়টা আমরা তো আসলামই, দলিলাদিল্লার বিষয়টা আমরা বললাম, এড়িয়ে যাওয়ার বিষয়টাও বললাম, প্রমাণের ক্ষেত্রে তারা যেসব কিতাবগুলো দেখাতে চায় সেগুলোর কথা বললাম। এরপর আমরা এই পর্যায়ে এসে যখন আমরা সবই জানবো যে হ্যাঁ, তার এই বিষয়, এই দলিলগুলো নিয়ে আসেন,
এই দলিলগুলোর জবাব হচ্ছে এগুলো। এই জবাবগুলো যখন আপনার সিরিয়ালে একের পর এক মুখস্থ থাকবে, তখন আপনি তারা যে দলিলগুলো দিবে সাথে সাথে আপনি প্রতিটা দলিলই তাদেরকে পদে পদে আটকাতে পারবেন, কারণ তাদের সবগুলো হচ্ছে ভুল, সবগুলো হচ্ছে অপব্যাখ্যা। এর মধ্যে আপনি যখন উসুল দিয়ে তাদের সাথে নড়তে যাবেন, উসুল দিয়ে, তো এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করা দরকার। একটু আলোচনা করি। উসুল নিয়ে যখন নড়তে যাবেন, আপনার উসুল তারা মানবে না। তাদের কিছু উসুল জাওয়াবের শরিয়তে, তাদের কিছু দলিল আছে, উসুলের পদ্ধতি আছে, এগুলো তারা বলে গেছেন। তাদের যারা আলেম আছে, মানে ভাড়াটি আলেম, ওলামায়ে সু, তারা বলে গেছেন তাদের উসুলগুলো কী হবে। কোরআনে তাফসিরের ক্ষেত্রেও, তাফসিরের মূলনীতির ক্ষেত্রে মির্জা গোলাম মোহাম্মদ মুতানাব্বিহ, মির্জা গোলাম মোহাম্মদ, তার নির্দিষ্ট কিছু উসুল আছে, তার কিছু উসুল আছে, তার উসুল মোতাবেক তাদের লোকেরা বলবে, আমাদের উসুল অনুযায়ী তারা বলবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই সব বিষয়গুলোই আগে বুঝতে হবে যে তাদের একটা আলেমের সাথে ঝগড়া করা আমার উদ্দেশ্য না, মূলত আপনার কথার মাধ্যমে তাদের যে আলেম আছে সেও আসলে ভুলটা যাতে বুঝতে পারে যায়, তাকেও ভুল বোঝানো হয়েছে। এই জায়গাটা যদি আপনি পারেন, তাকে, তাদের আলেমকে যদি আপনি ধরাইতে পারেন যে তাকে কোথায় কোথায় কীভাবে ভুল বোঝানো হয়েছে এবং সেও কীভাবে গুমরাহির মধ্যে পড়ে গেছে, তাদের আলেমকে যদি আপনি বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি এই বহসের মধ্যে আপনি সফল হবেন এবং সে কিছুটা হলেও নমনীয় হবে এবং একটা সময় তাদের আলেমরাও বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা আসি যে আমরা এখানে কিভাবে দলিলগুলো আপনাদেরকে দেখাবো সেইটা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিনটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা শেয়ার দেওয়া আছে। জি, একটু দেখাই। অল্প সময়ের মধ্যে আমাদের মিটিংটা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা যেরকম, এই যে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে যে ইংরেজদের সাথে তখন বর্তমান সরকারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, এই বিষয়টা কাদিয়ানিরা অস্বীকার করে। তারা এটা মানতে চায় না যে ইংরেজদের সকলে বিরোধিতা করলেও কাদিয়ানিরা ইংরেজদের পক্ষ নিয়েছিল, এইটা তারা বিশ্বাস করতে চায় না। বরং ইংরেজদের ছত্রছায়ায় তাদের এই দলের প্রচারণা করেছে এবং বর্তমানে তাদের এই দলের প্রধান কেন্দ্র সেটা হচ্ছে লন্ডনে। তাদের যে আমির, বর্তমান আমির, সেও লন্ডনে থাকেন। তো এটা আপনি যখন দেখাবেন, তো তাদের সাথে কথা বলবেন, তো তাদেরকে দেখাতে হবে, এই যে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এক ইংরেজ গভর্নরের কাছে নিজের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, আপনাদের এই লাগানো চারার বিষয়ে খুব সতর্কতার সঙ্গে যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েন, আর নিজ অধীনস্থ শাসকবর্গকে বলে দিন যে তারাও যেন আমার বংশের প্রমাণিত একনিষ্ঠ আনুগত্য বিবেচনায় রেখে আমাকে এবং আমার জামাতকে বিশেষ গুরুত্ব ও মেহেরবানির দৃষ্টিতে দেখে। এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথার অনুবাদ, আর অনুবাদটা করেছেনও তাদের লোকেরা, আমাদের না। তিনি কোথায় লিখেছেন এই কথাটা? এই যে তার যে ইশতেহারাত আছে, সেই ইশতেহারাতের মধ্যে তিনি লিখেছেন, এখানে সে বলেছেন সে এক লাগানো পোদা গাছ, ইংরেজদের লাগানো গাছ, এই কথাটা সে বলেছেন। এটা বলেছেন মানে এক ইংরেজ কর্মকর্তার সাথে তার একটু ঝগড়া লেগেছিল, তখন সে রাগ করে বলেছিলেন আর কি, যে তুমি আমাকে চেনো, আমার সাথে ইংরেজদের সাথে কত সম্পর্ক। এই দেখেন লেখা আছে তার এই যে ইশতেহারাত, এই ইশতেহারাতের মধ্যে লেখা আছে, ইস খুদ কাশতা পৌদা কি নিসবত নিহায়াত নেহায়েতের পরে কি শব্দটা লেখলো বোঝা যাচ্ছে না।
और एहतियात और तहकीक और तोजह से काम ले। আচ্ছা, আমি আজকে এটা দেখে আসিনি, লেখাটা দেখে আসলে আর একটু ভালো করে পড়তে হবে, অনেক ছোট ছোট তো। আচ্ছা, এইভাবে তাদের কিতাব থেকে আমরা এগুলো স্ক্রিনশটগুলো, পুরো পৃষ্ঠার স্ক্রিনশটগুলো গিয়ে দেখাবো কোথায় কোথায় তারা লিখেছেন, উর্দুতে এটার অনুবাদটা তারা আবার কীভাবে করেছেন, বাংলায় তাদের অনুবাদটা কীভাবে হয়েছে সব সহ আপনাদেরকে আমরা এইভাবে স্লাইড করে দেখাবো। এবং এই কিতাবগুলো আপনারা কীভাবে মোবাইল থেকে বের করবেন, কোথা থেকে বের করবেন, সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের কোর্সের পরিচিতি। কোর্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার যারা পরিচিত জন আছে তাদের কাছে জানাবেন এবং তাদেরকেও এখানে অংশগ্রহণের জন্য বলবেন। তো আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, অন্যথায় আমরা এখানে শেষ করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আচ্ছা, ওইটা আজম শব্দ না? আচ্ছা, ওকে। তো উর্দুটা অনেক খুব ছোট তো, আচ্ছা ওটা দেখে আসলে দেখে পড়তে পারতাম। তো শুক্রিয়া আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো সংযোজন বিয়োজন বা কোনো কিছু থাকে, পরামর্শ থাকে, আমাদেরকে জানাতে পারেন, অন্যথায় আমরা এখানেই শেষ করছি।